নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো করলা কাটা। বন্ধুরা, কোন সবজির জন্য কিরকম ভাবে করলা কাটতে হবে সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেখাবো। বন্ধুরা, উল্টো পাল্টা করে সবজি কেটে রান্না করলে কিন্তু হলো না বন্ধুরা। সবজি কাটার পেছনে কিন্তু বন্ধুরা অনেক বড় একটা ভূমিকা থাকে। আমরা যদি বন্ধুরা সবজিটাকে সঠিকভাবে না কেটে রান্না করি, তাহলে কিন্তু বন্ধুরা সবজিটা খেতে সুস্বাদু হয় না, সবজিটা দেখতেও ভালো লাগে না। তো তার জন্য কিন্তু বন্ধুরা সবজি রান্না করার আগে সঠিকভাবে সবজি কাটা শিখতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সঠিকভাবে সবজি কাটা শিখে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আপনারা যখন শুক্তো রান্না করবেন তখন কিরকম ভাবে করলা কাটবেন। বন্ধুরা, শুক্তো যখন আপনারা রান্না করবেন তখন বন্ধুরা করলাটাকে এরকম করে কাটবেন। একটা সাইজ মতো করে কেটে নিয়ে মাঝের বীজটাকে কেটে ফেলে দেবেন। তারপর বন্ধুরা আমি যেভাবে করে টুকরো করলাম সেরকম করে টুকরো করে নেবেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 নম্বর করলা কাটা। এরকম করে পাতলা পাতলা করে করলাটাকে কেটে করলাটা টমেটো আলু পেঁয়াজ দিয়ে মাখা মাখা তরকারি রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগে। হালকা একটু ঝাল ঝাল করে বানাবেন। রেসিপিটা আমার চ্যানেলে বন্ধুরা দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, তাহলে বন্ধুরা আরো বুঝতে সুবিধা হবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি করলা আলাদা আলাদা রকম করে ভাজার জন্য করলাটাকে কিরকম করে কাটবেন। বন্ধুরা, শুধু করলা যদি ভাজা করেন তাহলে বন্ধুরা করলাটাকে এরকম চাক চাক করে কাটবেন, একটু মোটা করে কাটবেন। করলাটাকে হালকা একটু জলে ভাপিয়ে তারপর বন্ধুরা করলাটাকে ভাজা করতে পারেন। আবার শুধু এমনিও লবণ হলুদ মাখিয়ে ভাজা করতে পারেন। আবার এভাবে চাকচাক করে কেটে করলা দিয়ে ডালও করতে পারেন। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন, তাহলে বন্ধুরা আরো বুঝতে সুবিধা হবে। এখন বন্ধুরা দেখাচ্ছি আমি আরো একরকম করে করলা ভাজা। করলাটাকে এরকম পাতলা করে কেটে নেবেন, আর একটু বেশি তেল দিয়ে মুচমুচে করে করলাটাকে ভাজা করবেন। ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে। যে করলা খেতে পছন্দ করে না সেও কিন্তু করলা খেতে পছন্দ করবে। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের 4 নম্বর করলা কাটা। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 নম্বর করলা কাটা। এরকম করে করলাটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর বন্ধুরা করলাটাকে এরকম করে কেটে নেবেন। শুধু করলাটাও ভাজা করতে পারেন, আবার এর সাথে একটু আলুও অ্যাড করতে পারেন। করলাটাকে এরকম করে কেটে হালকা নরম মুচমুচে করে ভাজা করবেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের করলা ভাজার জন্য 3 রকমের করলা কাটা। আমি বন্ধুরা আপনাদেরকে করলা ভাজার জন্য আরো 2 রকমের করলা কাটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আরো সবজি কাটা দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে সবজি কাটাটা শিখে নেবেন, খুবই হেল্পফুল হবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি করলা ভাজা করার জন্য 5 নম্বর করলা কাটা। করলাটাকে বন্ধুরা এই যে এরকম ঝিরি ঝিরি করে কাটবেন। এই যে দেখুন বন্ধুরা, এরকম ঝিরি ঝিরি করে কেটে একটু আলু দিয়ে বা শুধু করলাটাই হালকা ঝাল ঝাল করে ভাজা করবেন। খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে করলা ভাজা করার জন্য 5 রকমের করলা কাটা দেখালাম। এখন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে করলার দো পেঁয়াজা যখন বানাবেন তখন করলাটাকে কিরকম করে কাটবেন। করলাটাকে এরকম করে কেটে তারপর বন্ধুরা শুধু বীজগুলোকে ফেলে দেবেন। মাংসটা ফেলার দরকার নেই বন্ধুরা, শুধু বীজটাকে ফেলবেন। এই যে এভাবে করে বীজগুলো ফেলে দেবেন। এরপর বন্ধুরা এরকম চৌকো করে টুকরো করে নেবেন। মাংস সমেত বীজগুলো ফেলার দরকার নেই, শুধু বীজগুলোকে ফেলে দেবেন, তারপর এরকম চৌকো করে কেটে নেবেন। বন্ধুরা, করলার দো পেঁয়াজা রেসিপি আমি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোন সবজির জন্য কিরকম ভাবে করলাটা কাটতে হবে। আর বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দেখালাম টোটাল 8 রকমের করলা কাটা। তো বন্ধুরা এরকম করে আপনারা তখনই করলাটাকে কাটবেন যখন বন্ধুরা আপনারা টমেটো পেঁয়াজ দিয়ে করলার একটা মাখা মাখা তরকারি করবেন, তখন বন্ধুরা করলাটাকে এরকম করে কাটবেন, তার সাথে ছোট মোটো মাছও অ্যাড করতে পারেন। এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি করলার দো পেঁয়াজের জন্য কিরকম করে করলা কাটবেন। করলার দো পেঁয়াজা বানালে বন্ধুরা করলাটাকে এরকম করে কাটবেন। রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন। এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 নম্বর করলা কাটা। এভাবে বন্ধুরা করলাটাকে ভাজা করবেন, আলু দিয়েও ভাজা করতে পারেন, আবার প্লেনও ভাজা করতে পারেন, আর টমেটো পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝাল ঝাল তরকারি তৈরি করতে পারেন, সেটাও ভালো লাগবে বন্ধুরা। এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 4 নম্বর
করলা কাটা। এই করলা ভাজাটাই বন্ধুরা আলু দেবেন, আলুটাকেও বন্ধুরা এরকম করে কাটবেন আর মুচমুচে করে ভাজা করবেন, খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে, ঠান্ডা ভাতের সাথে। রেসিপিটা আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন। এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 নম্বর করলা কাটা। করলাটাকে এরকম করে পাতলা পাতলা করে কাটবেন আর একটু বেশি তেল দিয়ে মুচমুচে করে ভাজা করবেন, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 6 নম্বর করলা কাটা। বন্ধুরা করলাটাকে এরকম করে কেটে হালকা নরম মুচমুচে করে ভাজা করবেন, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। শুধু করলাও ভাজা করতে পারেন, আবার এর সাথে আলুও অ্যাড করতে পারেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি 7 নম্বর করলা কাটা। এরকম করে বন্ধুরা তখনই আপনারা করলাটাকে কাটবেন যখন বন্ধুরা আপনারা করলা দিয়ে ডাল রান্না করবেন, তারপর শুধু করলা ভাজা করবেন, তখন বন্ধুরা করলাটাকে এরকম গোল গোল মোটা মোটা করে কাটবেন। এরপর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট করলা কাটা, 8 নম্বর করলা কাটা। এরকম করে বন্ধুরা করলা আপনারা তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা শুক্তো রান্না করবেন, তারপর বন্ধুরা ডাটা আলু বেগুন দিয়ে করলার তরকারি করবেন, তখন বন্ধুরা করলাটাকে এরকম করে কাটবেন। বন্ধুরা এই সমস্ত করলার রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে করলার রেসিপিগুলো দেখে নেবেন, তাহলে বন্ধুরা আরো বুঝতে সুবিধা হবে যে কোন সবজির জন্য কিরকম ভাবে করলা কাটতে হয়। তো বন্ধুরা আশা করছি আমি আপনাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি যে কোন সবজির জন্য কিরকম ভাবে করলা কাটতে হবে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে তেঁতোর কারণে কি আপনারা করলা খাচ্ছেন না, তো কিরকম ভাবে করলাটা খেলে করলা তেতো লাগবে না। বন্ধুরা করলাটাকে কেটে করলাটা এরকম আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু বন্ধুরা করলা আর তেতো লাগবে না। তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, নমস্কার।